কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের বন্ধু কোরআন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 14 থেকে 19 এই 6টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসূল আগমন করেছেন, যিনি পয়গম্বরদের বিরতির পর তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেন, যাতে তোমরা একথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক আগমন করেননি। অতএব তোমাদের কাছে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক এসে গেছেন। আল্লাহ সর্বকিছুর উপর শক্তিমান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 14 থেকে 19 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনলাম তরজমা। এই কয়েকটি আয়াতে কি বলা হয়েছে, আমাদের জন্য কি বার্তা রয়েছে, এবং বর্তমান সভ্যতায় এই আয়াতের বার্তাগুলো কতটা প্রাসঙ্গিক, সে বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আল কোরআনের 14 থেকে 19 নম্বর আল মায়েদার যে আয়াতগুলো আমরা তেলাওয়াত শুনলাম, তো আল্লাহরই কালাম। আল্লাহ এখানে প্রধানত 2 বা 3টা বিষয় আসলে তুলে ধরেছেন। প্রথমে তিনি নাসারা, যারা নিজেদেরকে নাসারা হিসাবে দাবি করত বা পরিচয় দিত, তাদের বিষয়টা তিনি তুলে ধরেছেন। এটা আসলে অনেকটা অতীত ইতিহাস থেকেই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধৃত করেছেন। কারণ আমরা জানি যে নাসারা যারা, তারা হচ্ছেন ঈসা আলাইহিস সালামের তারা অনুসারী এবং উম্মাহ, এবং ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছিল, যেটাকে আমরা এখন বাইবেল বলি। তো এই বাইবেলের আমরা অনেকগুলো ভার্সন দেখি, যার দ্বারা প্রমাণিত হয় যে সেটি আর সেই ভার্সনে নেই যেভাবে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। ফলে এই জায়গায় আমরা দেখি যে অনেক পরিবর্তন, অনেক বিকৃতি। এখানে আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে সেটাই তুলে ধরেছেন যে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, যে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, যে ওয়াহি দেওয়া হয়েছিল, তারা এর অনেকগুলো ভুলে গেছে। ভুলে যাওয়ার পেছনে তো অনেক ভুলে গেছে, অস্বীকার করছে, অথবা অনেকে বিকৃত করে ফেলেছে। একটা যদি টেস্টামেন্ট বা আল্লাহর পক্ষ থেকে যে ওহিটা আসে, এটা যদি কেউ পরিবর্তন করে ফেলে, 1-2 জেনারেশনের পরে কিন্তু তারা আসলটা ভুলে যাবে, তাই না? এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলা সেই জিনিসটা এখানে তুলে ধরলেন। আচ্ছা, এখন যদি আসল স্ক্রিপ্টটা বিকৃত হয়ে যায় এবং পরবর্তী জেনারেশনগুলো সেগুলো আসলটা ভুলে যায়, তাহলে কি হবে? তাহলে এটা নিয়ে ঝগড়া হবে, ভার্সন নিয়ে ঝগড়া হবে, যে কোনটা যে অরিজিনাল। বিদ্বেষ এসে যাবে, ঘৃণা এসে যাবে। বিদ্বেষ এসে যাবে, কারণ তারা তখন আল্লাহর যে সলিড হুকুমটা সেটা তো আর পাচ্ছে না। তখন তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ইখতিলাফাত, তখন ব্যক্তিগত অহংকার মত্ত হয়ে যাবে, আমি রাইট, তুমি ভুল। সেটাই। এবং আসলে আল্লাহ তাআলা কেন উল্লেখ করছেন এই জিনিসটা? উল্লেখ করছেন মুসলিমদেরকেও তিনি ওদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চান, যে তোমরা
অরিজিনাল কোরআন যেটা এবং হাদিস, বিশুদ্ধ হাদিসের এই ভান্ডার থেকে যখনই সরে যাবে, যখনই বিভিন্ন ফিলসফি কিংবা মানুষের রচিত বিভিন্ন মতবাদ বিষয় যুক্ত হবে, তখন কিন্তু যেহেতু যত মেনি মেন মেনি মাইন্ডস, তাই না, এটা সবাই জানে, নানা মুনির নানা মত, ফলে ওই দিকে চলে গেলে তখন কিন্তু একটা কনফ্লিকশন এসে যায়। বিদ্বেষের যে বীজ বপিত হলো তার কারণ সম্পর্কে। জি, তো তার বহু কারণ রয়েছে। কারণ আপনি যখনই অরিজিনাল স্ক্রিপ্ট থেকে সরে যাবেন, আল্লাহর দেয়া বিধান থেকে সরে যাবেন, তখনই দেখা যাচ্ছে যে অনেক কিছু সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে, অনেক মতবাদ তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে হয়তো যুক্তি প্রদর্শন করছে, আবার কেউ কাউন্টার করছেন, এবং একটা সময় এটা যুদ্ধেও কিংবা ঝগড়াঝাটি মারামারিতেও রূপান্তরিত হয়, যেটা আমরা অনেক সময় মাযহাবি কোন্দল দেখি, আমরা অনেক সময় বিভিন্ন সেক্টরের মধ্যে দেখি, আমাদের যেমন মুসলিমদের মধ্যে শিয়া সুন্নির যে কনফ্লিকশন কিংবা বিভিন্ন রকম, এর মধ্যে সবাই হক সত্যপন্থী এটা কিন্তু বলা যাবে না। সত্যটা নির্ণীত হবে মূল যে স্ক্রিপচার, যেমন এখন আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ, তার আলোকে। এখানে আমরা আরও দেখি যে এখন প্রত্যেকে কি বলছে, তারাই হকপন্থী, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলে দিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই তার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট এবং দাবি করছে তারাই সঠিক বিষয়ের উপর আছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন কি, তিনি ওয়াসাউফা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এটা আল্লাহ তাআলা জানিয়ে দেবেন। কে সঠিক আর কে বেঠিক সেটা আজকে যদি বৈশ্বিকভাবে বা একটা জায়গায় এসে যদি আমরা নির্ণয় করতে নাও পারি, আল্লাহ সেদিন সবাইকে দেখিয়ে দেবেন যে কে সঠিক আর কে বেঠিক, কার কাজটা আসলে মূলত আল্লাহর বিধান অনুযায়ী ছিল, কার কাজটা ছিল না। অবশ্য আমরা মানুষ মনে করি যে এই পৃথিবীতে বোধহয় আমরাই তো বসবাস করছি, শয়তানও তো বসবাস করছে। অবশ্যই আমাদের ব্যক্তিগত চাহিদা, প্রবৃত্তির তাড়না, এসব কারণে আমরা কখনো স্বার্থান্ধ হই, কখনো গোষ্ঠীবদ্ধ হই, আমরা নানা প্রতিযোগিতায় লিপ্ত হই, এবং যখন আমরা স্বার্থান্ধ হই তখন আমরা নাজিলকৃত কিতাবের কিছু অংশ আমরা লুকিয়ে ফেলি, গোপন করি। এই প্রসঙ্গ তো বোধহয় এখানে কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে কথা বলা হয়েছে, হ্যাঁ, পরবর্তী আয়াতেই কিন্তু সেটা বলা হয়েছে, 15 নম্বর আয়াতে, যেমন আল্লাহ তাআলা আহলুল কিতাব, যাদেরকে তিনি গ্রন্থ দিয়েছেন তাদেরকে তিনি আহলুল কিতাব হিসাবে সম্বোধন করেছেন, অর্থাৎ যারা আসমানি কিতাব প্রাপ্ত, এদেরকে বলেছেন যে তোমাদের কাছে তো রাসূলকে পাঠানো হয়েছে, আমার রাসূলকে আমরা পাঠিয়েছি, এবং তিনি আল্লাহর ওহী প্রাপ্ত, ওহী তোমাদের কাছে তিনি উপস্থাপন করেছেন, কিন্তু এই ওহীটা পুরোটা তোমরা সবসময় প্রদর্শন করো নাই, স্বার্থান্ধ হয়ে কিছু গোপন করেছো, কিছু বিকৃত করেছো তোমরা। জি, তাতে বোঝা যাচ্ছে যে এই যে দ্বীনি ইস্যুগুলো, ধর্মীয় ইস্যুগুলোকেও মানুষ তার ব্যক্তির স্বার্থে ব্যবহার করেছে, কখনো প্রকাশ করেছে, কখনো গোপন করেছে। আর দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পরবর্তীতে, এখানে যে রাসূলের কথা বলা হচ্ছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে কিন্তু যেমন আগের যে নাসারা কিংবা ওরা যে গোপন করেছিল অনেক তথ্য, অনেক কিছু তিনি প্রকাশ করে দিয়েছেন, আর অনেক কিছুকে তিনি ইগনোর এড়িয়ে গেছেন। অযথা তিনি মানুষকে লজ্জিত করতে চাননি, ফ্যাসাদ সৃষ্টি করতে চাননি। এতে আরেকটা লেসন আছে যে বিজ্ঞ মানুষকে অনেক সময় কিছু এড়িয়ে যেতে হয়। যিনি লিডার, যিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, যিনি ধর্মীয় ব্যক্তি, সবকিছু ধরেন না, তিনি সবকিছু প্রত্যেকটা লক্ষ্যপথে এগিয়ে যান, সেই জিনিসটা, সেই মেসেজটা আমরা এখানে পাচ্ছি। আর নবীর আরেকটা খুব চমৎকার কাজ এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যারা আল্লাহ সন্তুষ্টি চায়, যারা শান্তি এবং নিরাপত্তার রাস্তায় চলতে চায়, তাদেরকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন যে ধর্মীয় যে বিদ্বেষগুলো আমরা দেখতে পাচ্ছি বা অনেক সময় এক্সট্রিমিজম আমরা দেখতে পাচ্ছি, সেই উগ্রতা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই সেই উগ্রতার দিকে মানুষকে আহ্বান করেননি, বরং তিনি উগ্রতা অথবা যে কোনো ধরনের মানে লাগালাগি বিদ্বেষপ্রসূত যে পন্থাগুলো, সেগুলো এড়িয়ে মানুষকে সোজাসাপটা শান্তির পথে এবং নিরাপত্তার পথে তিনি পথ দেখিয়েছেন। সেটা এখানে বলা হচ্ছে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম, এবং বলেছেন কি তাদেরকে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন, ফলে মানুষ জ্ঞানের আলো দ্বারা অন্ধকার যত অজ্ঞতা আছে সবটাকে এখানে অন্ধকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা এবং সব যুগে সব নবীদের আরেকটা মহান কাজ ছিল, তারা জাতির মধ্যে যত অজ্ঞতা আছে সে অজ্ঞতা থেকে তাদেরকে জ্ঞানের আলোর দিকে নিয়ে এসে সমৃদ্ধ করেছেন। আর আজকের যুগে এটা সবার কাছে মনে হয় সমাদৃত
যে জ্ঞানের মাধ্যমেই জাতির বিকাশ হয়, জ্ঞানের মাধ্যমে জাতির সমৃদ্ধি তৈরি হয়। এই জন্য তো আমরা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার কথা বলি। জি, এবং সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। তিনি আরবের যে জাহিলিয়াতের যুগটা ছিল সে থেকে তার প্রজন্মের সকল মানুষকে তিনি আসলে মুক্তির দিকে নিয়ে এসেছেন, সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করেছেন এবং জ্ঞানে সমৃদ্ধ সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছেন। শেষ দিকের যে 3টি আয়াত, এখানে আমরা দেখতে পাচ্ছি জাতির অসম দাবিগুলোকে আল্লাহ তাআলা এখানে অসার দাবি হিসাবে চিহ্নিত করেছেন। যেমন নাসারারা যারা বলতো যে আল মাসিহ ইবনু মারিয়াম, আল মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আল মাসিহ ইবনু মারিয়াম, তারা বলতো তিনি হচ্ছেন আল্লাহ, অর্থাৎ আল্লাহ সন্তান, কারণ তারা তৃত্ববাদে বিশ্বাসী, ট্রিনিটি। আল্লাহ তাআলা এখানে রিফিউট করছেন যে না, তৃত্ববাদের কোনো অস্তিত্ব আসলে নেই, কারণ ইসলাম এবং ওহী সবসময় এটা প্রমাণ করেছে যে আল্লাহ একক, আল্লাহু আহাদ, আল্লাহ একক, তিনি স্রষ্টা হিসাবে একক, তিনি ইলাহ হিসাবে একক। সুতরাং এই জায়গায় আল্লাহর কোনো সৃষ্টিকে আসলে স্থান দেওয়া যাবে না, কোনো স্পেস নাই। অতএব মাসিহ ইবনু মারিয়ামকে যারা আল্লাহর জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহ সন্তান বলছে, তারা মূলত আল্লাহর স্রষ্টা হিসাবে আল্লাহকে অস্বীকৃতি জ্ঞাপন করছে। কুফরির অর্থ এখানে সেটাই। এবং এখানে আল্লাহ তাআলা তারপরে প্রমাণ করলেন যে আসলে আল্লাহই সব কিছুর মালিক, তিনি যদি সব কিছুকে ধ্বংস করতে চান, কে তাকে আসলে বাধা দিতে পারবে? এবং যাদেরকে তিনি ধ্বংস করবেন তাদেরকে বাঁচানোর মতো কোনো মহাশক্তি কি আর আছে? আল্লাহই মহাশক্তি এবং একমাত্র শক্তি যিনি এই কাজটা পারেন। এবং তারপরে ইহুদি নাসারা তারা যে আরেকটা অসার দাবি করতো সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারা নিজেদেরকে আল্লাহর স্পেশাল বান্দা হিসাবে দাবি করতো এবং বলতো, দেখেন দুটো জিনিস, একটা হলো বলতো আমরা আল্লাহর প্রিয়জন, কিন্তু আরেকটা যেটা বলতো সেটা খুবই আপত্তিজনক, সেটা হলো তারা আল্লাহর সন্তান। আল্লাহর বান্দা কি আল্লাহ সন্তান হতে পারে? কিভাবে? আল্লাহ তো বলছে স্রষ্টা কোথা সৃষ্টি। জি, এবং আল্লাহ এখানে সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে সৃষ্টি হন না এবং আল্লাহ থেকেও কেউ জন্মলাভ করেনি। ফলে এই অসার দাবিটা এখানে আল্লাহ তাআলা বলেছেন যে না, তারা আল্লাহর স্পেশাল বান্দা নয়, আল্লাহর সন্তান নয়, বরং তারা অন্য মানুষের মতোই মানুষ। এবং তাদেরকে আল্লাহ তাআলা মধ্য থেকে তারা ভালো যারা, যাদেরকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন, যাদেরকে ইচ্ছা আল্লাহ শাস্তি দেবেন। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা আবারও আহলে কিতাবকে উদ্দেশ্য করে আরেকটা নাসিহা করলেন, আরেকটা উপদেশ দিলেন যে তোমাদের কাছে আমার রাসূল এসে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে যখন রাসূলদের একটা কি বলে ফুতুর চলে এসেছিল, অর্থাৎ যেমন ঈসা আলাইহিস সালামের পর আমরা জানি প্রায় 500 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। ফলে শেষ রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন কেন, সেই যুক্তিটা তিনি এখানে তুলে ধরছেন, যেন তারা বলতে না পারে হে আল্লাহ, আমাদের কাছে তো আর কোনো রাসূল আসে নাই, আমরা বিভ্রান্ত হয়েছি আর পথ পাই নাই। এই সুযোগটা আল্লাহ তাআলা রহিত করে দিলেন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে, এবং এমনভাবে দেখেন ব্যবস্থাপনাটা এত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপরে যুগের পর যুগ সমৃদ্ধি এসে গেল, এবং এই 1400 বছর ধরে পৃথিবীর মানুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিটাচ হওয়ার সুযোগই পেল না। আর আজকের যে আধুনিক যুগ, প্রচার প্রসারের যুগ, আজকের আইটি এবং কমিউনিকেশনের যুগ, সেই যুগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পুরো জানার সুযোগ মুসলিম অমুসলিম সবারই আছে। ফলে আমাদের মনে হয় সেই সুযোগটা নিতে হবে, এবং এই ডিসকাশন থেকে যে লেসনগুলো আছে আমার মনে হয় সেই জিনিসগুলো আজকে অত্যন্ত বিচক্ষণভাবে এবং অত্যন্ত সচেতনভাবে আমাদের চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। আমরা আপনার কাছ থেকে 6টি আয়াতের সংক্ষিপ্ত এবং চমৎকার ব্যাখ্যা শুনছিলাম। সময়ের কারণে আমরা আর ব্যাখ্যায় যেতে পারছি না। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ মনজুরুল ইলাহি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, অনেক শুকরিয়া আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 14 থেকে 19 এই 6টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি এবং শুনেছি সংক্ষিপ্ত ব্যাখ্যা। মূল কথা হলো আল্লাহ মানুষকে ভালোবাসেন, মানুষ যাতে
বিভ্রান্তির কবল থেকে মুক্ত হয়ে সঠিক পথে চলতে পারে, তাই অন্ধকারে জ্যোতি হিসেবে বিভিন্ন সময় কালাম অবতীর্ণ করেছেন। কিন্তু ইতিহাসের দুঃখজনক তথ্য হল যুগে যুগে মানুষ সেই কালামকে অস্বীকার করেছে, গোপন করেছে, বিকৃত করেছে, নিজেদেরকে বিভিন্ন নবীর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে গর্ব করেছে, কিন্তু তাদের বার্তা গ্রহণ করেনি, আল্লাহর আনুগত্য গ্রহণ করেনি, রাসূলদের মানহাজ বা কর্মপদ্ধতি তারা গ্রহণ করেনি। এই যে ওয়াদা ভঙ্গ, শঠতা, প্রতারণা, এর ফল তো কখনো ভালো হয় না। বিভিন্ন নবীর উম্মতের ইতিহাসে আমরা সেটা লক্ষ্য করেছি। যদি প্রকৃতি আমরা ইহকালে এবং পরকালে শান্তির, সমৃদ্ধির জীবন চাই, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, তার বিধান মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে শুধুই অশান্তি, অশান্তি এবং অন্ধকার। যদি একটি প্রশ্ন করি, বিজ্ঞান প্রযুক্তির এই সভ্যতায় চারিদিকে আলো, আলোয় ঝলমল করে, কিন্তু এই আলোর মধ্যে কি জাহালিয়াত নেই? এই আলোর মধ্যে কি অন্ধকার নেই? এই অন্ধকার সরাতে আমাদের আবার আসমানি কিতাবের আলোয় পরিশুদ্ধ হতে হবে। মানব জাতিকে বান্দা হিসেবে নিজেদের বিবেচনা করতে হবে। রাহমাতুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ, যে পদ্ধতি দিয়ে গেছে, সে পথেই আমাদের চলতে হবে। এর কোনো বিকল্প আছে কি? প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।